তাপবিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে চায়নাকে খুশি করার জন্য, পোর্ট করা হয়েছে ইন্ডিয়াকে খুশি করার জন্য, মিনি সুইজারল্যান্ড, অথচ সেখানে যাওয়ার মতোই রাস্তা নেই। আজকে এখানে অনেকে আছেন যে অনেকে বলে থাকে যে আওয়ামী লীগের আমলে কলাপাড়াতে কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে, কিন্তু আপনি দেখেন সেই প্রকল্পগুলো যতটুকু জনকল্যাণে করা হয়েছে তার চেয়ে বেশি করা হয়েছে ওই সরকারের টিকে থাকার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা। কারণ তাপবিদ্যুৎ কেন্দ্র করেছে ধানখালী, চম্পাপুর, দুইটা ইউনিয়নের অসংখ্য লোক বাস্তরা হয়েছে, বাপ দাদার ভিটা বাড়ি হারিয়েছে, বাপ দাদার কবর হারিয়েছে। এখন অনেকে রাস্তায় রাস্তায় করে তাদেরকে ওই সরকার ঠিকই জমি একোয়ার করে নিয়ে গেছে, কিন্তু তাদেরকে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা, বিকল্প ব্যবস্থা করে না। ওখানে একটা পোর্ট করেছে, আপনারা দেখেন, সেই পোর্টটা অকার্যকর, অথচ অসংখ্য মানুষ সেখান থেকে কিন্তু উচ্ছেদ হয়ে গেছে। উচিত ছিল এই পোর্টের পাশাপাশি ওখানে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা, যাতে শিল্পায়ন হয়, মানুষ যাতে চাকরি পায়, কর্মসংস্থান পায়, কোন রকম তারা যেন বেঁচে থাকার একটা উপায় পায়। কিন্তু সরকার সেই দিকে কিন্তু যায় না। আমরা দেখবেন লালুয়াতে একটা নৌ ক্যান্টনমেন্ট করা হয়েছে, একই অবস্থা, একটা ইউনিয়নের প্রায় 70% লোক উচ্ছেদ হয়ে গেছে, অথচ তাদের কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ এগুলি করা হয়েছে সরকারের বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে। তাপবিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে চায়নাকে খুশি করার জন্য, পোর্ট করা হয়েছে ইন্ডিয়াকে খুশি করার জন্য, আর ক্যান্টনমেন্ট তো এর বাই প্রোডাক্ট হিসেবে ওখানে করতে হয় নিরাপত্তার জন্য, যার জন্য এটা করতে। আগামী দিনে আমাদের পরিকল্পনা এই অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পগুলিকেই আগামী দিনে আমাদের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে, আমাদেরকে কাজে লাগাতে। আজকে দেখেন কুয়াকাটাকে যদি আমরা একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারি, তাহলে আমার মনে হয় ওই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ঢাকায় ফতুল্লে এসে আর কাজ করতে হবে না, মিরপুরে কাজ করতে হবে না, চট্টগ্রামে যে কাজ করতে হবে না। আমাদের লোকজন কুয়াকাটাকে কেন্দ্র করে যে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড হবে, যেখানে বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, মানুষের ব্যবসা বাণিজ্য বাড়বে, ওই এলাকার মানুষের কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা দেখেছি গত সরকার, যে আওয়ামী লীগ সরকারটা ছিল, রাষ্ট্রীয়ভাবে কুয়াকাটার জন্য তারা একটি টাকাও ব্যয় করে নাই। ওখানে যতটুকু উন্নয়ন হয়েছে, যতটুকু কাজকর্ম হয়েছে, সবই হয়েছে কিন্তু প্রাইভেট সেক্টরে। অথচ ওখানে পর্যটকরা যাবে, তাদেরকে ধরে রাখার জন্য যেই জিনিসগুলি দরকার, একটারও কোনো উপস্থিতি কুয়াকাটাতে নেই। ওখানে বিনোদন কেন্দ্র দরকার, ওখানে মার্কেট দরকার, ওখানে আমাদের রাস্তাঘাটগুলি পাকা দরকার। এবং আপনারা জানেন এখন গঙ্গামতিতে চমৎকার একটি বীজ হয়েছে, যেটাকে ওখানে নাম দিয়েছে যে মিনি সুইজারল্যান্ড, অথচ সেখানে যাওয়ার মতোই রাস্তা নেই।